হিন্দু কনসলিডেশনের জন্য একটা অবদান যদি তৃণমূলের হয় তাহলে সব থেকে বড় অবদান হচ্ছে সিপিএম এর বা ইসলামিক ফ্রন্টের। নীলাদ্রিদা বলছিলেন, আমি শুধু নীলাদ্রিদার সঙ্গে একটু অ্যাড করতে চাই, সেটা হচ্ছে সিপিএম এর কফিনে এবছর শেষ পেরেকটি যিনি মেরেছেন তার নাম সেলিম। তার কারণ হচ্ছে সেলিম যখন হুমায়ুন কবিরের সঙ্গে দেখা করে, তারপর হুমায়ুন কবির আসাদুদ্দিন ওবিসির সঙ্গে দেখা করে, তারপর আসাদুদ্দিন ওবিসি আব্বাস সিদ্দিকীর সঙ্গে দেখা করে, অর্থাৎ যে ইসলামিক ফ্রন্ট তৈরি হচ্ছে এটা কিন্তু গ্রামে গঞ্জের হিন্দুরা খুব ভালো বুঝেছে। এবং তাদের বহু সিপিএম এর নিচুতলার নেতার সঙ্গে আমার কথা হয়েছে, তাদের আক্ষেপ হচ্ছে যে এই যে ইসলামিক ফ্রন্ট আসাদুদ্দিন ওবিসি, হুমায়ুন কবির, আইএসএফ, তার সঙ্গে সিপিএম গলা মেলাচ্ছে। সুতরাং আর নয়, মানে যারা প্রকাশ্যে এখনো গ্রামে গঞ্জে দু একটা লাল পতাকা ধরেন তারা কেউ সিপিএম কে ভোট দেবেন না, শুধুমাত্র সিপিএম এর উঁচু তলার সঙ্গে ইসলামিক ফ্রন্টের কোলাবোরেশন। আরেকটা জিনিস আমার অদ্ভুত লাগে, আমি মানে কারোকে কটাক্ষ করতে চাই না মানসদা, আরেকটা জিনিস আমি দেখি আলিমুদ্দিন স্ট্রিটে খুব সাধারণভাবে অনেক নেতা সনাতনী নয়, তারা হয়তো নিজের ধর্মীয় আইডেন্টিটি নিয়ে ঢুকে পড়েন, কিন্তু যোগী আদিত্যনাথ যদি নিজের গেরুয়া বসনে আলিমুদ্দিন স্ট্রিটে ঢুকতে যান ওটা হয়তো খবর হয়ে যাবে। বা আলিমুদ্দিন স্ট্রিটের মতন যে পার্টি অফিসগুলো রয়েছে আমি কোনোদিন দেখিনি সেখানে সত্যনারায়ণ পুজোর সিন্নি মাখা চলছে, আর যদি থাকে আমি খুশি হব, কিন্তু সেখানে কিছু নির্দিষ্ট মাসে ফল কাটা হয় এবং সেটাকে সেলিব্রেট করা হয়, তাহলে দুদিকেই করো না। সেটার প্রবলেমটা তো সিপিএম বুঝতে শুরু করেছে, এবার সিপিএম এর যারা নিচুতলার কর্মী তারা বুঝতে শুরু করেছে যে এই দলটা এক পেশে দল।